প্রতিটি কাজেরই আলোচনা সমালোচনা আছে। আর সমালোচনা করার জন্য কিছু সমালোচকও সমাজে থাকে। আর সমালোচক যদি কঠোর বা অভদ্র হয়, তাকে ধন্যবাদ জানাতে পারেন। এটি দেখাবে যে আপনি সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিতে পারেন। তো যেটা বলছিলাম, সমালোচনাকারীর জবাব দেওয়ার জন্য প্রথমে শান্ত থাকতে হবে, সমালোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারপর ভেবেচিন্তে প্রতিক্রিয়া জানাতে হবে। যদি সমালোচনা যুক্তিযুক্ত হয় তাহলে তা থেকে শেখার চেষ্টা করতে হবে, আর যদি অযৌক্তিক হয় তাহলে শান্তভাবে উত্তর দিতে হবে বা এড়িয়ে যেতে হবে। শান্ত এবং যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া জানানোর আগে থামুন। তাৎক্ষণিক আবেগতাড়িত হয়ে কিছু বলা এড়িয়ে চলুন। শান্তভাবে পরিস্থিতি বোঝার সময় নিন। মনোযোগ দিয়ে শুনুন। সমালোচনাটি মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন এর মধ্যে কোনো সত্যতা আছে কি না। আত্মোন্নতির সুযোগ হিসাবে দেখুন। যদি সমালোচনায় যুক্তি থাকে তবে এটি নিজের উন্নতি করার একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। আপনি বলতে পারেন, আমি সমালোচনাকে একটি শেখার সুযোগ হিসাবে দেখি। কার্যকর প্রশ্ন জিজ্ঞাসা করুন। সমালোচককে আরও কার্যকরভাবে তাদের মতামত প্রকাশ করতে উৎসাহিত করতে পারেন, যেমন এটি কিভাবে আরও ভালোভাবে করা যেতে পারে বা আমি কিভাবে এটি উন্নতি করতে পারি। ধন্যবাদ জানান। সমালোচক এমনকি যদি তিনি কঠোর বা অভদ্র হন, তাকে ধন্যবাদ জানাতে পারেন। এটি দেখায় যে আপনি সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। অযৌক্তিক সমালোচনার ক্ষেত্রে এড়িয়ে যান। যদি সমালোচনা অযৌক্তিক বা উদ্দেশ্য প্রণোদিত হয় তবে এড়িয়ে যাওয়াই শ্রেয়। শান্তভাবে উত্তর দিন। যদি উত্তর দিতেই হয় তবে শান্তভাবে এবং শান্ত স্বরে কথা বলুন। কখনোই তর্ক বা ঝগড়ায় জড়াবেন না। তো এই কাজগুলো করলে আমরা সমালোচনাকারীর সঠিক জবাব হয়তো দিতে পারবো। আর যে কোনো সমালোচনার পিছনে হয়তো প্রত্যেকটা কাজেরই আলোচনা সমালোচনা থাকে, তবে তথাকথিত নিয়মের বাইরে যদি কিছু করা হয় সেক্ষেত্রে সমালোচনা অনেক সময় একটু বেশি থাকতে পারে। তো সমালোচনাগুলোকে ভয় পেলে চলবে না। সমালোচনা থাকবে, আপনি আপনার কাজটাকে শান্তভাবে থেকে আপনার কাজটা করতে হবে এবং আপনার মনোযোগ বৃদ্ধি করতে হবে। আর যেহেতু অতীতকে চেঞ্জ করা যায় না, তাই অতীতকে অতীতের মতোই থাকতে দিতে হবে। বর্তমান যেটা ভালো সেটাই গ্রহণ করতে হবে। আর কোথাও ঘুরতে গেলে সুন্দর একটা শাড়ি পরতে হবে। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর। ভালো লাগলে একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন। সমালোচনাকারীদের মুখে ঝামা ঘষে দিতে হবে। সমালোচনা থাকবে, আপনি যে কোনো কাজেরই সমালোচনা থাকবে। পোশাকের ক্ষেত্রেও সমালোচনা থাকবে, তবে শাড়ি এমন একটা পোশাক যা সুন্দর করে পরিপাটিভাবে পরলে এটা নিয়ে সমালোচনা খুব কমই হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিবেন। আজকে এই পর্যন্তই। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।